হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করি। ভিডিও দেখে তো বুঝতেই পারছো। তো আমার মডেলকে তোমরা অনেকেই হয়তো চেনো, আবার অনেকে জানো না। যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, ফার্স্টেই সকালে আমি আগে সকাল সকাল সব কাজ, সকালের কাজ সেরে নিলাম। সেরে নেওয়ার পরে এবার আমি চলে এলাম আমার মেকআপ রুমে, যেখানে আমার সব কিছু থাকে, মানে সব কিছু আমার মেকআপের জিনিস, জুয়েলারি, মানে মডেলদেরকে আর কি যেগুলো দেওয়া হয় সেগুলো থাকে এই রুমের মধ্যে। তো এখানে এসে আমি অনেকদিন ছাদে উঠিনি, তারপরে দেখলাম যে ছাদে আমি একটা রজনীগন্ধা ফুল লাগিয়েছিলাম। তো ওটার মধ্যে দেখছি খুব সুন্দরভাবে ফুল ফুটেছে। আমি দেখিনি, আসা তো হয়ই না সময়ের জন্য, ছাদে ওঠা হয় না। তো দেখলাম ফুল ফুটেছে, তো খুব সুন্দর লাগছিলো সকালেই উঠেই। তো ওই জন্য ওটা একটু তুলে নিলাম। তো এবার আমার রুমে যাওয়ার পালা। আসলে রুমটারও অবস্থা খুবই খারাপ, অনেকদিন তো ওঠা হয় না, মানে কিছুদিন আগে ক্লাস করাচ্ছিলাম, তো ক্লাসটা এখন অফ আছে। তারপরে এমনি তো মডেল শ্যুট করলেও আর কি এই রুমের মতো অনেকদিনই মডেল শ্যুট করিনি। তো আজকেও আমি এখানে করবো না, তো আমি ওদের বাড়িতে গিয়েই করেছিলাম। তো আর কি একটু প্রবলেমের জন্য আমার বাড়ি আসতে পারিনি, তো আমি ওর বাড়ি গিয়েছিলাম। তো ওই জন্য এদিকে আমার যা জিনিসপত্র আছে, জুয়েলারি, এগুলো সব কিছু আর কি নিচ্ছিলাম। দেখে তো বুঝতেই পারছো আমার রুমের অবস্থা খুবই খারাপ। আসলে সময় নেই, ওই জন্য উপরে অতটা ওঠা হয় না, ছাদে না রুমটা, ওই জন্য ওটাই অতটা যাওয়া হয় না, তো ওই জন্য ওটাকে বাগানো হয় না। তো মাঝে সাঝে যখন আমি মডেল শ্যুট করি তখনই ঠিক করি। তো এদিকে আমার যা যা দরকার আমি সব নিয়ে নিচ্ছিলাম। মানে গাজরা দেখছিলাম, তো গাজরাগুলো তো আমার ঠিক ভালো লাগে না এখন দিতে, অরিজিনাল ফুলটাই ভালো লাগে। আমি এদিকে অরিজিনাল ফুল দেবো বলে এখান থেকে গাজরা নিয়ে নিই। তো আমার জুয়েলারি নেওয়ার দরকার ছিল, ওগুলোই নিয়েছি, আর সোলার মুকুট এসব নিয়েছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। তো এই যে মানে আসলে ট্রলির মধ্যে সব ঢোকানো ছিল, তো আর এক হাতে ভিডিওটা করছিলাম, ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো। আমার বর আসলে তখন ছিল না, ওই জন্য আমাকে একাই করতে হচ্ছিলো সবটা। আমি ওই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিলো, এক হাতে মোবাইলটা ধরেছিলাম আর এক হাতে বের করছিলাম, তো ওই জন্য অনেকটা সময় লেগে গিয়েছিলো। এই যে এগুলো আমি একটু নিয়ে নিলাম, আর যা যা লাগবে সেগুলো আমি একটু দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম। আসলে ভিডিওটাও দেখো ঠিকঠাক মতো ওঠেনি, কারণ আমি নিতে পারছিলাম না একা হাতে, তো ওই জন্য। আবার এদিকে টাইমও হয়ে যাচ্ছিলো, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আমার টাইম দিয়েছিলাম ওই 10:30টার মধ্যে যাবো, কিন্তু আমার যেতে আমার আসলে রসুলপুরে দাঁড়াতে হতো, ওই জন্য কিছু কেনাকাটা ছিল, ফুল টুল নেবো, ওই জন্য আমি সকাল সকাল বেরোনোর চেষ্টা করছিলাম। কিন্তু এদিকে তো আমার রেডি, আগের দিন রাত্রে আমি কিছু রেডি করে রাখিনি, মানে শরীরটা খারাপ করছিলো ওই জন্য। তো এদিকে সব বের করছিলাম, তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো, তো বেজে গিয়েছিলো আমার 11টা, প্রায় 11:30টা বেজে গিয়েছিলো ওদের বাড়ি যেতে। তাছাড়া বুঝতেই তো পারছো, শব্দ নিয়ে চলে গেলে, তার মধ্যেও এত দেখে দেখে নেওয়ার পরেও কিছু কিছু জিনিস ভুলেছি আমি, যেটা হয়েই থাকে আর কি আমার সাথে। হয়তো তোমাদের সাথে হয় নাকি আমি জানি না, যাদের সাথে হয় এরকমটা কমেন্ট করে জানাবে। মানে সব কিছু গুছিয়ে নেওয়ার পরেও কিছু জিনিস ভুলবই, আমার সঙ্গে তো এরকমটা হয়েই থাকে। তো এই যে এদিকে এরপরে নেবো একটা শাড়ি, তো কোন শাড়িটা নেওয়া যায় তাহলে তোমরা দেখো কোনটা নিই। তো এই যে এই একটা বেনারসি, যেটা আমার খুব পছন্দের, তো এটাই আমি ভাবলাম যে এটা পরালেই ভালো হবে, তো ওটা নিয়েছিলাম।